মক্কা বিজয় হয়ে গেল। ওই মক্কার সমস্ত লিডাররা সামনে এসে হাজির। বিশ্বনবী ডাকতে বলছেন, ও মক্কার লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি রকম ব্যবহার আশা করো? ওখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমার কাছ থেকে ভ্রাতুষ্পুত্র ভাতিজার কাছ থেকে চাচা যেরকম ব্যবহার আশা করে সেই রকম আশা তোমার কাছ থেকে করি। একটু জোরে বলে দেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী ডাকতে বলেন, ও মক্কার লিডাররা, শোনো শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যে ব্যবহার করেছিল, আজ সেই ব্যবহার আমি তোমাদের সামনে করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা মারার জন্য কূপে ফেলে দিয়েছিল। কোথায় কোথায় ফেলে দিয়েছে বলুন? কোথায়? কূপে ফেলে দিয়েছিল। আমার রব্বুল আলামিন তাকে ওই কূপ থেকে একটা সুড়ঙ্গ পথ বের করে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য বিশ্বনবী বললেন, ও লিডাররা শোনো, আমার ওই ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তার সঙ্গে যে ব্যবহার করেছিল, আর সে কি কথা বলে তাদের ক্ষমা করে দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারিমে নোট করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিল, লা তাশরিবা আলাইকুমুল ইয়াম। আপনাদের জবান বন্ধ হয়ে গেল, মানে প্রধান আকর্ষণ আসে কি আপনার জবান বন্ধ হয়ে গেছে নাকি? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাকতে বললেন, আমি ওই ইউসুফ আলাইহিস সালামের কথা তোমাদের মাঝে প্রয়োগ করলাম। ও লিডাররা, তোমরা চলে যাও, যার যার স্থানে চলে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার শফিকুর রহমান জীবন্ত ওলি যদি দেখতে চান তাকে দেখেন। আমার ভাইরা, সেই জীবন্ত ওলিকে যদি আপনারা দেখতে চান তাকে তাকে দেখে নেন। সেও এই ক্ষমতা পাওয়ার পরে বলেছে, যারা আমাদের সাথে জুলুম করেছো, আমাদের উপর নির্যাতন করেছো, মেহেরবানি করে আমরাও তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইনসাফ ভিত্তিক দিন কায়েম যদি আপনারা করতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসাটা হচ্ছে, মাদ্রাসা মানে হলো নবীর হাদিসের একবারে ডাইরেক্ট সরাসরি ঘোষণা, যে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে, দিন শিক্ষা নিয়ে যদি তোমার সন্তানগুলোকে বড় করতে পারো, তাহলে তোমার সন্তান দ্বারা তোমার কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসা হলো এমন একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে আপনার সন্তানটা যদি আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করে আপনি যদি বের করতে পারেন, তাহলে ওই সন্তানকে নিয়ে আপনার কোনো টেনশন হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের টেনশন হবে? কখনো টেনশন হবে না, কারণ ওই সন্তান কখনো গাঁজা খাবে না। কথা বলেন না কেন? ওই সন্তান কখনো মদ খাবে না, ওই সন্তান কখনো জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমাদের সন্তানগুলো, আমাদের সম্পদগুলো, আমাদের আল্লাহ তাআলা যা দিয়েছেন সবগুলো হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে ঠিক কিনা? আমার ভাইরা, একটা সন্তান, রিকশাওয়ালার একটা সন্তান, তাকে যখন জন্মগ্রহণ করেছে, সেই রিকশাওয়ালা বলেছে, এই সন্তানটা আমি মাদ্রাসায় দিয়ে আলেম বানাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বানাবে? কি বানাবে? আলেম বানাবে। মাদ্রাসায় সন্তানটা দিয়েছে 7 বছর বয়স। কয় বছর? মাদ্রাসায় যখন দিয়েছে, ওই মাদ্রাসায় যখন মানে কেবল কায়দা শেষ করছে, কয়েকটা সূরা শিখেছে, ইতিমধ্যেই ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। একটু চিৎকার মেরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, সন্তানটার কাছে খবর গিয়েছে, তোমার বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, যাও যাও আব্দুল্লাহ, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। হুজুর সঙ্গে করে নিয়ে বাড়িতে এসেছে। আসার পরে
ওই সন্তানটা মার গলায় ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে আম্মু গো, যে আব্বা আমারে আলেম বানাইতে চাইলো, ওই আব্বা আমারে ছেড়ে চলে গেল, এখন আমার এই পড়ার খরচটা কে দিবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম এতিম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, জানাজা হয়ে গেল, হুজুর জানাজা করলেন, সন্তানের বয়স কম দেখে জানাজা করতে যাওয়া হলো না। 3 দিন পর যখন সন্তানকে আবার মাদ্রাসায় পাঠানো হবে, তখন বলল আমি মাদ্রাসায় যাই কি করব, আমার পড়ার খরচ কে দিবে? আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে আব্দুর রাজ্জাক আর অন্য মধ্যে নবীন, এই দুইজন ব্যক্তি গোদারপাড়া, বগুড়া গোদারপাড়ার ঘটনা, এই দুই ব্যক্তি তার পড়াশোনার দায়িত্বটা নিলেন। দায়িত্ব নিয়ে বললেন যে ঠিক আছে, আজ থেকে এই বাচ্চার খরচ আমরা দেবো, আপনি তাকে পড়াশোনা করান। আমার ভাইয়েরা, ওর মা বললো বাবা রে, তোর বাবা তো ইচ্ছা ছিল যে তোর জানাজা, তুই জানাজা করবি বাবার, কিন্তু তা তো হয় নাই। যতটুকু তুই লেখাপড়া করেছিস ওইটুকু বাবার কবরের পাশে দাঁড়াইয়া পরে তুই একটু আল্লাহর কাছে তোর বাবার গুনাহগুলো মাফ চেয়ে নি। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অবশ্য সন্তান 7 বছর বয়স, কবরের পাশে গিয়েছে, যাওয়ার পরে দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে কান্দে, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমার বাবার বড় চাওয়া ছিল আমি আলেম হব, হাফেজ হব, আমার বাবার জানাজা আমি করব। ও বাবু, তুমি তাকে তুলে নিয়েছো, এখানে আমার তো কিছু করার নেই, তবে আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবা যদি দুনিয়ায় কোনো অন্যায় করে থাকে তাকে মাফ করে দিয়া তার জায়গাটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ওর বাবাকে দেখে তার সামনে এসে হাজির হয়েছে, তবে এক সাইড পোড়া আর এক সাইড হলো ভালো। কথা কি বুঝতেছেন? এক সাইড পুড়ে গিয়েছে আর এক সাইড ভালো আছে। জিজ্ঞেস করলো বাবা, তোমার এক সাইড পোড়া আর এক সাইড ভালো কেন, কি হয়েছিল তোমার? ওর বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, 3 দিন আগে আমার জানাজা হয়েছিল, ওই জানাজা করার পরে জাহান্নামের আগুন আমার এক সাইড পুড়ে ফেলেছে। 3 দিন পর তুই যখন দোয়া করেছি, তোর দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তাআলা আমার আযাব মাফ করে দিয়ে আমাকে মাফ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রে ওই যে দুই লোক দায়িত্ব নিয়েছে, ওই 2 লোক স্বপ্নে দেখেছে তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলার জন্য রেডি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন এই 2 লোককে মাফ করে দাও, কারণ হলো এই 2 লোক একটা আলেম একটা হাফেজের দায়িত্ব নিয়েছে। ও যত কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াতের এক একটা সওয়াব ওদের আমলনামায় যোগ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই মাদ্রাসাটা চলুক। আপনারা চান না? চান না? কারা কারা চান? হাত উঠান, একবারে টান টান করে উঠান, এরকম করে টান টান করে, এতক্ষণ তো হ্যাঁ, একটু এরকম করে লারা দেন তো। শুনো শোনো ভান্ডার মানুষগণ, শুনো শোনো ভান্ডার জনগণ, শোনো দিয়া মন, বড় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, বড় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রধান আকর্ষণ যিনি, ভাইরাল বক্তা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রধান আকর্ষণ যিনি, ভাইরাল বক্তা সবাই জানি। আরো আছেন ভান্ডারদয়ের মুসলমান, আরো আছেন ভান্ডারদয়ের মুসলমান, সবাই মিলে আমরা এখন জান্নাত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, সবাই মিলে আমরা সবাই জান্নাত যেতে চাই। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই যে হাত উঠেছেন, আল্লাহর মাদ্রাসায় আপনারা মানে বলছেন এই মাদ্রাসাটা চলুক, তাহলে এই মাদ্রাসা কি এমনি চলবে না টাকা লাগবে? কথা বলেন, টাকা লাগবে না লাগবে না? আমার ভাইরা,
কে আছেন এমন দরদি এই মাদ্রাসার জন্য দান করার জন্য প্রস্তুত হয়েছেন? ও আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান আপনাকে বাঁচাতে পারবে না। তবে কথা দিলাম, যদি আপনি এখানে দান করতে পারেন, তাহলে এই বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত যত তেলাওয়াত হবে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই একটা ব্যক্তি আমি দেখতে চাই, যে ব্যক্তিটা বলবে, হুজুর অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনাকে আমি 20,000 টাকা দিয়ে সহযোগিতা করতে চাই এই মাদ্রাসার উন্নয়ন গল্পে। একটা ব্যক্তি প্রথমে দেখতে চাই 20,000 টাকা দিবেন। কে আছেন এমন দরদি? কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? একটু আসেন। একটা লোক, এতগুলো মানুষের মধ্যে একটা লোক দেখান তো, যে